আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো চুলায় একদম সহজে ঝটপট গ্রিল চিকেন এবং কোনো ঝামেলা ছাড়াই এই ঝাল সস রেসিপি। এখানে আমি আস্ত গ্রিল চিকেন বানাবো, এই জন্য আমি 1 কেজি পরিমাণে একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি। এবার ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চর্বি ফালাই দিছি। এখানে আমি একটা কাঁটা চামচের সাহায্যে মুরগিটাকে সিদ্ধি করে নিতেছি। চাকুর সাহায্যে এটা কেটে নিলে সব থেকে বেশি ভালো হয়। যেহেতু বাচ্চা খাবে এর কথা মাথায় রেখে আমি ছিদ্রি করে নিতেছি। এত পরিমাণে ছিদ্রি করছি, সব জায়গায় দেখে দেখে ছিদ্রি করছি যাতে সব মশলা ঢুকে। মুরগিটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্রি করে নেওয়ার একটাই রিজন হইতাছে যাতে সব মশলা এই মুরগির মধ্যে ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে। সব জায়গায় ভালো মতো ছিদ্রি করে নেওয়ার পরে আমি মুরগিটাকে ওয়াশ করে নিছি। এবার আমি এইখানে দিয়ে দিতেছি লেবুর রস আর একটুখানি লবণ। এবার লেবুর রস আর লবণ দিয়ে মুরগিটাকে ভালো মতো মাখায় নিব। এখানে অতি অবশ্যই মুরগির পা দুটোকে বেঁধে নিবেন, না হলে ভাজার সময় ছাড়াই যাবে। লেবু দেওয়ার কারণে মাংস সফট। এবার আমি আস্ত গ্রিল চিকেনের জন্য তৈরি করে নিচ্ছি মশলা। আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, 1 চামচ লবণ, স্বাদ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, 1 চামচ সয়া সস আর 1 চামচ ভাজা জিরের গুঁড়া। এখানে আমি ব্যবহার করছি নুডলসের মশলা, চাট মশলা, এটা পুরোটাই অপশনাল। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, 1 চামচ টক দই। এবার মশলাটাকে ভালো মতো মাখায় নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা আছে এজন্য আমি মশলাটাকে ভালোভাবে হাত দিয়ে মাখায় নিলাম। এখানে আমি ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা পুরোটাই অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। এবার আমার রেডি করে রাখা মশলাটাকে ভালোভাবে মুরগির ভিতরে এপাশ ওপাশ ভালো মতো মাখায় নিলাম। এইখানে আমি ফুড কালার ইউজ করছি, এটা পুরোটাই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আমি রঙের জন্য ব্যবহার করছি যাতে কালারটা একটু ভালো আসে। এবার মুরগিটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব যাতে ভালোভাবে কুক হয় বা সেদ্ধ হয়। হালকা কালো কালো দেখাইতেছে, ভয়ের কোনো কারণ নাই, আর এক পিঠ হইলে আর এক পিঠ ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব মুরগিটাকে। ঢাকা দিয়ে মুরগিটাকে আমি লো আঁচে সিদ্ধ করে নিলাম। উল্টে পাল্টে ভালো মতো ভেজে নিলাম। আলহামদুলিল্লাহ আমার মুরগির কালার আসছে, মাশাআল্লাহ। আমার আস্ত মুরগির গ্রিল একদম রেডি। মুরগি ভাজার পরে মশলা যেটুকু ছিল অবশিষ্ট ওইটুকু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যেন একেবারে না থাকে, একদম তেল উপরে উঠে আসলে বোঝা যাবে যে আমার মশলা রেডি। মুরগি ভাজার পর অবশিষ্ট তেল বাকি ছিল, ওইটা 1 চামচ আমি দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার আমি এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ ভেঙে আর 1 চামচ জিরার গুঁড়া। আলহামদুলিল্লাহ মুরগির সাথে খাওয়ার জন্য আমার সসটাও রেডি। এক্সট্রা কোনো ঝামেলা ছাড়া আপনারা এইভাবে বাসায় বানিয়ে নিতে পারবেন মুরগির গ্রিল বা আস্ত মুরগির গ্রিল। দেখুন সসটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এক্সট্রা ঝালের প্রয়োজন হলে এখান থেকে আপনারা ইউজ করতে পারবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। আমার মনে হয় না এত সহজ আর ঝটপট রেসিপি করা যায়। আপনারা চাইলে ম্যারিনেশন করে রাখতে পারেন মশলা দিয়ে, 2-3 ঘন্টা আগে ফ্রিজে নরমালে রেখে দিলে মুরগির টেস্টটা একটু ভালো আসে, মশলাটা পুরোটাই ঢুকে মাংসের মধ্যে। যেহেতু আমি মুরগি ইনস্ট্যান্ট বানাইছি কোনো ম্যারিনেশন ছাড়া, আপনারা সহজেই বানায় নিতে পারবেন বাসায় এভাবে। রেস্টুরেন্ট থেকে এভাবে আর টাকা দিয়ে গ্রিল চিকেন না কিনে খেয়ে বাসায় একবার বানায় দেখেন, খুব সহজ আর ঝটপটে আপনিও বানাইতে পারবেন।
এটা আপনারা পরিবেশন করতে পারবেন নান, রুটি, লুচি, ভাত, পোলাও সাথে। ভিডিও ভালো লাগলে আমার পেজটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।